তো আজকে শেয়ার করব বিচি কলার ঘন্ট। তার জন্য বিচি কলা কেটে নিয়েছি, দেখেছেন তো কি নরম নরম বিচি কলা। তো নরম নরম বিচি কলা 8 পিস নিলাম, নিয়ে এইভাবে কেটে নিলাম লবণ হলুদ জলে, যাতে কষ জলটা বেরিয়ে যায়। আর নিলাম দুটো মাঝারি সাইজের বেগুন কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম। তেলের পরিমাণটা যথেষ্ট কম দিয়েছি, চেষ্টা করি তেলের পরিমাণটা কম খাওয়ার জন্য, কারণ এখনকার যে তেল বাজারের এগুলো ভেজাল দেওয়া তেল। তো যাই হোক, আলুটা খুব হালকা হালকাভাবেই নাড়তে থাকবো, যাতে আলুটা কিন্তু সুসেদ্ধ হয়ে যায়, কারণ যেহেতু বিচি কলাটা ভীষণই নরম, সেহেতু বেশি সেদ্ধ করা যাবে না। তো আলুগুলো আস্তে আস্তে করে এদিক ওদিক নাড়াচাড়া করে যখন দেখলাম খুন্তি দিয়ে যে বেশ নরম হয়ে গিয়েছে, এর মধ্যে বিচি কলাগুলো দিয়ে দিলাম। তো বিচি কলাগুলো দিয়ে একটু এপাশ ওপাশ নেড়ে দেব। তো আগে আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিচি কলার ভাজা, কীভাবে নিরামিষ বিচি কলার ভাজা বেশ একেবারে মহাপ্রভুর মানে ঠাকুর বাড়ির মতো করা যায়, সেটা শেয়ার করেছি। তো যাই হোক, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, যেহেতু হলুদ এবং লবণ জলে কলাটা কেটেছিলাম, একটা হলুদ হলুদ ভাব রয়েছে, তাই অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। তো গ্রামের রান্নাবান্না তো সব উনুনে করতে হয়, আর উনুনে রান্না করে যখন ভিডিও করি তখন একটা ধোঁয়াটে ভাব থাকে। তো যাই হোক, ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে নিলাম। আর এই নরম বিচি কলা না আর একটা দারুণ টেস্টি খাওয়ার হয়, সেটা হলো বিচি কলার ভর্তা। মানে এই বিচি কলাটাকে ভাতে দিয়ে দিলাম, তাতে একটুখানি আলুও ভাতে দিলাম, বেগুন সুন্দর করে ভেজে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে মাখলে সে মাখাটাও না কি দারুণ দারুণ টেস্টি খেতে লাগে। তো যাই হোক, বিচি কলা আলু এদিক ওদিক নাড়াচাড়া করার পর এর মধ্যে বেগুন দিয়ে দিলাম। বেগুন দেওয়ার সময় যেন উনুনটা একই রকম জ্বলে, যেন একদম নিভে না যায়, কারণ বেগুনগুলো ক্যাকা পড়ে যেতে পারে। তো একটুখানি এদিক ওদিক নেড়ে নেব বেগুন দিয়ে। নাড়ার পর একটা কাঁচি বা থালা কিছু ঢাকা দিয়ে দেব, যাতে বেগুনটা সুন্দরভাবে বেশ সেদ্ধ হয়ে যায়, কোনোভাবে ক্যাকা ফ্যাকা যেন না পড়ে। তো এইভাবে কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর এরপর ঢাকনা খুলে দিলাম, দিয়ে আবার সুন্দর করে আবার একবার নেড়ে নিলাম, নিয়ে এরপর আবার ঢাকনা দিয়ে দেব। এইভাবে বেশ সুন্দর সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখুন আলু বিচি কলা আর বেগুনও বেশ ভাজা ভাজা হয়ে নরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি সর্ষে বাটা, বেশি না, একটুখানি সর্ষে বাটা জল দিয়ে দেব, আর একটু পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো, আর একটু, আর ঘন্টর ব্যাপার তো শুকনো শুকনো হবে না, একটু ঘ্যাট ঘ্যাট ব্যাপার থাকবে আর কি। তো জল দিয়ে দিলাম, দিয়ে এরপর আবার ঢাকনা দিয়ে দেব। তো আমাদের বাড়ির বিচি কলা আর নরম বিচি কলা, এই ধরনের নরম বিচি কলা বাজারে সাধারণত কিনতে মানে পাওয়া যায় না, খুব রেয়ার কেস পাওয়া যায়। বাড়ির বিচি কলা হলে বেশ সুন্দর খাওয়া যায়। এই নরম বিচি কলার এই তরকারি করেও খাই ছোটো মাছ দিয়ে, আবার এই ঘন্ট ভাজা ভাতে সব রকমই খাওয়া হয়। যাই হোক, বেশ সুন্দর ফুটতে রয়েছে। এরপর একটু নাড়াচাড়া করে এদিক ওদিক করে, একেবারে যে খুন্তি দিয়ে একদম ঘন্ট মানে এরকম করে দেবো তা না, একটুখানি খুন্তি দিয়ে এদিক ওদিক করে ঘাটাঘাটি করে এরপর নামিয়ে নিলাম। নিয়ে কড়াইয়ের মধ্যে আবার তেল দিলাম, তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে শুকনো লঙ্কা একটুখানি দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পর এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন সব রকমই রয়েছে, মেথি, কালো জিরে, গোটা জিরে সব রয়েছে, তো দিয়ে দিলাম। আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো, একটু বেশি পরিমাণ পেঁয়াজ হলে না বেশ ভালো লাগে। তো আমাদের পেঁয়াজটাও আমাদের বাড়ির যাই হোক, একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ছুঁক দিয়ে দিলাম। একটা দারুণ গন্ধ, ছুঁকের গন্ধ না বেশ সুন্দর লাগে, সে ডাল চোকার হোক আর ঘন্ট চোকার হোক, একটা অন্যরকম বেশ গন্ধ লাগে। এইভাবে একটুখানি ছোঁকার পর আর একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর জিরে বাটা দিয়ে দিলাম।
তো এতে কি হয়, একটুখানি জিরে বেটে আর একটুখানি গুঁড়ো মানে ভেজে গুঁড়ো করা জিরে দিলে ভালো। এই যে বাটা জিরেটা দিলাম, টেস্ট হয়ে গেল। আমার গুঁড়ো জিরে যখন খাওয়ার আগে একটুখানি ভাজা গুঁড়ো জিরে দেবো, বেশ একটা দারুণ গন্ধ বেরোয়। তো এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর যদি কারোর মিষ্টি লাগে সে একটু সামান্য পরিমাণ চিনিও দিতে পারেন। তো একটুখানি চিনি দিয়েছি, অল্প একটুখানি, যারা যেরকম মিষ্টি খায়। যাই হোক, এখন বিচে কলার ঘন্ট রেডি। তো বিচে কলার ঘন্টটা একটু এদিক ওদিক করে খুন্তি দিয়ে মাখামাখি করে নামিয়ে নিলাম। আপাতত এখন জিরে ভাজা দিচ্ছি না, যখন খাবো তখন জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করব। যাই হোক, বিচে কলার ঘন্টটা কেমন বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি এইভাবে নরম বিচে কলা পেয়ে যান কোনো সময়, তাহলে কিন্তু এই রেসিপি করার সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না। খেতেও ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। আপাতত এইখানে এই রান্নার রেসিপিটা শেষ করছি। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর সামনে বেল আইকনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।